ভাই তুই এখানে কি করছিস? আমি ভাবছি যে আমাদেরকে এত অতিথি আপ্যায়ন করছে কি মানে এই যে কুশলপল্লী রিসর্টটা এটা হওয়াতে তোমাদের এখানকার লোকজনদের কি রকম সুবিধা হয়? আদর বেলা সর্বতে দিন হোয়াট ইজ পিএনপিসি? পারানিনা পার চলছে ব্রিটিশ আমলের গাড়িগুলোর মতন লাগছে যে আচ্ছা শুরু করে নিয়েছি খাবারের সমস্যা ভালো লাগছে দেখছো বন্ধুরা আমাদের ব্রহ্মাস্ত্র চলো আমার সাথে দেখতে থাকি। হ্যালো গাইজ ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার। তো বন্ধুরা এখন আমি যেখানটায় দাঁড়ায় আছি এটা হলো পুরুলিয়া, যেটা আগে বিগ বাজার ছিল। বিগ বাজারের জাস্ট বাইরেটাতে আমি দাঁড়ায় আছি। ওটা এখন ব্যাপার হয়েছে আজকে আমরা যাব কুশলপল্লীতে একটা ক্রিয়েটারদের মিট আপ আছে। তো সেই মিট আপে আমরা জয়েন করবো যাইনি, আমাদেরকে ইনভাইট করা হয়েছে, অনেকজনই আছে পুরুলিয়ার মোটামুটি অনেক বড় বড় ক্রিয়েটাররা আছে। তো ঠিক আছে আমি ভিডিওটা বেশি বাড়াবো নাই কারণ এমনিতেই অনেক বড় হয়ে যাবে। তো ওইখানে যাইনি, চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা এখন আমরা আছি অযোধ্যা পাহাড়ের এস পয়েন্ট বলে যে জায়গাটা খুব ফেমাস, সেইখানে আমরা আছি দেখছো। তো এই যে দেখছো রাস্তাটা, এটা দিয়ে গাড়ি চলাচল করছে, তোমরা দেখতে পাইছো। তো এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে এস পয়েন্ট, অযোধ্যা পাহাড়ের এস পয়েন্ট। এটা খুব সুন্দর লাগে দেখতে, এটা খুব ফেমাস আমাদের অযোধ্যা পাহাড়ে, এটা খুব ফেমাস একটা জায়গা। What is PNPC? পারানিনা পার চলছে Where are you from? জাপান Japan. What is your name? নানাকা Nanaka. Title? Surname. সনে শিবাসা Wow. Well, kind of interview this today. তো বন্ধুরা দেখছো আমি যেখানটাতে দাঁড়ায় আছি এই জায়গাটা হলো অযোধ্যা পাহাড়ের ফেমাস রিসর্ট কুশলপল্লী। এই যে আমি যাচ্ছি আর দেখাচ্ছি আমাদের বাকি সদস্যরাও আছে। এই আমাদেরকে কুশলপল্লী থেকে ইনভাইট করা হয়েছে, আমাদের যত পুরুলিয়ার সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে সবাইকে ইনভাইট করেছে। তো ব্যাপারে আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখছো এটা হচ্ছে কুশলপল্লীর মেন গেট। এখন আমরা এটার ভিতরে যাব, তবে বাজনার আওয়াজ আসছে, কি ব্যাপার বলে চলো না একটু দেখি। তোমার ঢোল বাজছে যে বা মাঝি না আছে কি হয়েছে? হ্যাঁ আরেকবার বিয়া হয়ে গেল যে তোমার কি করব দুবার বিয়া করতে মন ছিল না, তবু একদম বিয়া হয়ে গেল কুশলপল্লী সিটি। আগে থেকে প্ল্যান করা ছিল না আর ফাঁসি গেছে, বলতে পারছি না। তো বলতে দেখলে তুমি পারে আমি এক্সপেক্ট করেছি না যে আমার আরেকবার এখানে ওয়েলকাম হবে, আমরা এখানে ভিতরে একবার ওয়েলকাম হয়ে গেছে আমার বাইক। ও আমার 2 নম্বর চলছে তোমার। ও বন্ধুরা ব্যাপার হচ্ছে এখানে আদিবাসী সম্প্রদায়ের লোকরা, মাঝি লোকরা আমাদেরকে এই যে দেখছো মালাটা পরাইলো। তো এই মালা পরাই আমাদেরকে বরণ করে নিল সবাইকে, যতজন আমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটার এসেছিলি। দাদা 2-3টা মালা যে পরে নিলে আমাকে পরিয়ে দিয়েছে দুটা মালা। আরো ঘুরে বিয়া হয়ে গেল নাকি? না না বাবা, বিয়ার কথা বলি না, একটা করে বহুত না না মানে ভালো আছে, খুব সুখে আছি বাবা, খুব শান্তি আছি, খুব ভালো জীবন কাটছে। তো বন্ধুরা দেখছো এইখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে। হ্যাঁ এদিকে আছে সুইমিং পুলটার ডিজাইনটা কত সুন্দর, চারদিকটা শুধু ওয়াও লাগতেছে। হ্যাঁ এদিকে সব কটেজ গুলো আছে। এই যে দেখছো শুরুয়াতটা সেই জুস দিয়ে হয়েছে, আমাদেরকে জুস দিয়েছে সবাইকে একটা করে করে। ঠিক আছে আপ্যায়নটা সেই লেভেলেরই হয়েছে, না লয়। ঠিক আছে এটা কি পড়াইলে বাসুদা? হ্যাঁ মালা বাসুদা মালা পরে নিয়েছে না বন্ধুরা লয়, না 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 আদর বেলা সর্বতে দিন আমাকে ওইটা তুই আমাকে কিন্তু সম্মান জানালি। আরে এটা কি বিয়া হইলো নাকি তোমার? হ্যাঁ বাসুদা এটা বিয়া হইলো নাকি? হ্যাঁ এখানে খেলছে ক্রাম থেকে শুরু করে সব আছে, সব রকমই আছে। আর শুরু হয়ে গেল বৃষ্টি, যেটার অপেক্ষায় ছিলি সেটাই হলো, বৃষ্টি পড়ছে এইখানে। হ্যাঁ বৃষ্টিটা আর খুব সুন্দর লাগে দেখতে, একদম মানে ভিউটা জাস্ট দেখো তোমরা, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বৃষ্টি পড়ছে, হ্যাঁ সুইমিং পুলটাতে এমনিতেই ভরে আছে জলে, আরো ভরবে ভালো করে। আমরা ঢুকবো এখন নাকি? ঢুকতে দিবেন না?
ঘাঁটিয়ে দেবো পুরো একদম কুশল পল্লী কিছুতে একটা ওই সাপোর্টিং দ্য লোকাল কমিউনিটি কিন্তু ইয়ে করে। তারপরে আমাদের এমডি সাহেব গণেশবাবু উনি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর বস্ত্র বিতরণ ওসব তো করেন। এবার অক্টোবর মাসে বস্ত্র বিতরণ হবে পুজোর আগে, ডিসেম্বর মাসে কম্বল বিতরণ হয়। আমরা আমাদের লোকাল যে ইনস্টিটিউটগুলো আছে যেরকম ইসকন মন্দির, অন্য স্কুলসগুলোকে আমরা এই নভেম্বর মাসে যে বাচ্চাদের চিলড্রেন্স ডে হয় সেখানে গিয়ে আমরা ওই পেন্সিল, ড্রয়িং বুক, ক্রেয়ন্স ওইগুলো দিই। তো দিস ইজ একটা টোটাল ওভারঅল একটা কী বলবো একটা প্রজেক্ট আমরা আছি। আমরা চেষ্টা করেছি এটাও মাথায় রেখে যে সব কিছু খাবারের টেস্ট কন্টিনেন্টাল, লেবানিজ, ইন্ডিয়ান, বাঙালি, সাউথ ইন্ডিয়ান সব ধরনের খাবার মাল্টি কুইজিনটা তুলে ধরবো আমাদের পর্যটকদের। এইটাই ভেবে এই প্রজেক্টটা করা হয়েছে। মানে এটা স্যার আপনার পরিচয়টা একটু আমার নাম সুদীপ্ত কুমার, আমি রিসোর্ট ম্যানেজার। আচ্ছা। তো এই যে দেখছো এখানে আমাদের ট্রাইবাল দিদি আছে, সাঁওতালি বোর্ডে আশা করি। তো দিদি এখানে তুমি কাজ করো নাকি? না, আমরা এটা আমাদের একটা ফাংশন, আমাদেরকে ডাকা হয়। আজকে ডাকা হয়েছে? হ্যাঁ। কি পারপাসের মানে কি উদ্দেশ্যে ডাকা হয়েছে? আমরা আপ্যায়ন করি। ও মানে আমাদের মতন যারাই আসে তাদেরকে আপ্যায়ন করে। তো এই যে কুশলপল্লী রিসর্টটা এটা হওয়াতে তোমাদের এখানকার লোকজনদের কীরকম সুবিধা হয়েছে? এই যে আমাদের অযোধ্যাতে যারা মানে ধারে পাশে যতগুলো গ্রাম আছে 100%-এর মধ্যে 50% গ্রামের মানুষ এখানে কাজ করে তাদের সংসার চালায়। তারপর মানে এখান থেকে কাজ করে জীবিকা নির্বাহ করে? হ্যাঁ, জীবিকা নির্বাহ করে। এটা দিয়ে সংসার চলে কিছু কিছু মানুষদের। তারপর আমরা একটা সুযোগ পেয়েছি আমাদের বাড়ি এই চাটনিতে, এখান থেকে 2 কিলোমিটার। হ্যাঁ, এই যে জঙ্গল কাটে নিয়ে আর ঘর টর হয়েছে, এটাতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না? কিছু অসুবিধা হয়, তারপর তো বেশি গাছ কাটা হয় না, মাঝে মাঝে গাছগুলো আছে সেরকম। আর শব্দ দূষণ না বায়ু দূষণ এরকম কিছু দেখা দেয়নি এখনো। দেখা দেয়নি মানে এটা হওয়াতে তোমাদের এখানকার লোকজনের লাভই হয়েছে? হ্যাঁ, ক্ষতি হয়নি? না। এখান থেকে সব রকম সুযোগ সুবিধা পাও তোমরা? হ্যাঁ, ঠান্ডার সময় আমরা কম্বল পেয়ে থাকি। তারপর এখানে একটা ডক্টর থাকে, ফ্রিতে চিকিৎসা করে। মানে এই চিকিৎসার দিক থেকেও এখান থেকে দেওয়া হয় নাকি? আর এখানে যারা মালিক আছে হ্যাঁ ওদের ব্যবহার কীরকম? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ। এখানে আরেকটা দাদা আছে, দাদার সঙ্গে কথা বলি। দাদা, তাহলে এই যে কুশলপল্লী রিসর্টটা হওয়ার ফলে তোমাদের ট্রাইবালদের, ঠিক আছে, মানে আদিবাসী সম্প্রদায়, তোমরা তো আদিবাসী সম্প্রদায় নাকি? তো আদিবাসী সম্প্রদায়ের কি কি সুবিধা হয়েছে, কি লাভ হয়েছে? সুবিধা অনেক কিছু হয়েছে, সেরকম কাজকর্ম এখানে যেমন একটু জোরে বলি। রিসোর্ট তৈরি হলো, তারপরে এখানে রিসোর্ট তৈরি হওয়ার পর অনেক লোক কাজগুলো পেয়েছে, যা হয়েছে। মানে পড়াশোনার সাথে সাথে এখানে কাজও করে। কাজও করে? ও মানে পড়াশোনাও চলে তার সাথে সাথে কাজও করে, মানে পার্ট টাইম কাজ। হ্যাঁ, পার্ট টাইম কাজ। তো এই যে পড়াশোনার ক্ষতি হয় না তার ফলে? হ্যাঁ, তার ফলে পড়াশোনার কোনো ক্ষতি হয় না? দেখো আমাদের তো এরকম গরিব সংসার, আমরা তো আর বাবা মা কিছু জনকে পড়াতে পারে না, তারা নিজের থেকে কাজ করে টাকা রোজগার করে তারপর পড়াশোনা করে। তোমার কি নাম কি? আমার সঞ্চিতা হেমব্রম। সঞ্চিতা হেমব্রম। আর তোরা? রামচাঁদ রামচরণ? রামচাঁদ মুর্মু। রামচাঁদ মুর্মু। আচ্ছা আচ্ছা। মানে সেই সেই ব্রিটিশ আমলের গাড়িগুলোর মতন লাগছে যে। হে কৈলাস দা, যাচ্ছি যাচ্ছি। এই লালটা যাবো আমরা। বন্ধুরা দেখছো আমরা গাড়িতে চাপে গেছি, সেই ব্রিটিশ আমলের গাড়ির মতন লাগছে দেখতে। আর এই যে আমাদের ড্রাইভারটা আছে, ড্রেস একদম সেই পুলিশের মতন ড্রেস দিয়ে নিয়েছে। হ্যাঁ, দাদা তুমি এখানকার লোকাল নাকি? হ্যাঁ, এখানকার। আচ্ছা আচ্ছা। এইটা সেই আমাদের গল্ফ কার্ডটা। আর এদিকে আমাদের রুমটা দিয়েছে যাবো। এই যে সৌভিক দা আছে, আর যে কৌশিক দা আছে, 305 নম্বর রুম। এই যে কোনার রুমটা আছে 305 নম্বর। তো রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথমে আছে ওয়াশরুম, আর এই যে দেখছো বেডটা, ফ্যান ঘুরছে পুরা, এলসিডি টিভি আছে। চাপ নাই, ফ্যান আছে, তার সাথে এসিও আছে। আর আমাদের পুরুলিয়ার যেটা ঐতিহ্য মাঝি মাঝায়, তো সেই অবস্থা এখন ভালো নাই, মোটামুটি যা
তাও যতটুকু মানে ভালো থাকা যায় তার চেষ্টা করছি। হ্যাঁ, অনেকটা জার্নি করে আসিছি আমরা। আমাদের বিছানাটা আছে, এই বিছানার গদিটা কতটা সফট সেটা একটু টেস্ট করা যাচ্ছে। তো দেখছো বন্ধুরা, আমরা কি ছাপা আছি বিছানার উপরে। বিশাল মজা। ঘুমাইনি, মজা হবে, আরাম পাবো রাতে। ঘুমাও তাহলে, তোমাদেরকে দেখাবো আজকে আরো। তো ঠিক আছে, এইখানে হেয়ার ড্রায়ার দিয়েছে। আচ্ছা আচ্ছা, দেখছো তো বাথরুমগুলো বিরাট লাক্সারি বাথরুম বলে। এই যে দেখছো, এটা স্নানের বলে। হ্যাঁ, শাওয়ার ফাওয়ার সব আছে। সামান আছে, পাল্ট্রির সামান। দাড়ি কামাবি সেভিং কিট না না দরকার নেই। তো কালকে ব্রাশ করবে একটা, আমার একটা তোর। আরে চিরুনটি ব্রাশ নিয়ে এসেছিলি অবশ্য, কিন্তু ব্যাপারে যে এখানে দিয়েছে ভালো ব্রাশ ছাড়বো। তো এইটা হচ্ছে বন্ধুরা আমাদের ব্রহ্মাস্ত্র। যা অসুবিধা হয়েছে আমরা ফোন করে দিছি, এখনই ফোন করেছিলি গাড়িটা পাঠান দাও। হ্যাঁ, আমরা লাঞ্চ করতে যাবো ওই জন্যে। তো এটা হচ্ছে এখন আমাদের ব্রহ্মাস্ত্র। যা কিছু অসুবিধা বললো তোমরা এটাতে করে ফোন করে কমপ্লেন করতে পারো, বা নিজের যা যা কোয়ারি থাকবে সব কিছু তোমরা এটাতে জিজ্ঞাসা করতে পারো, কোনো চাপ নাই। একটা জিনিস আমাদের চোখেই পড়ে নাই, এখানে আমাদের একটা ফ্রিজ দিয়েছে। তো দেখবো ফ্রিজটার ভিতরে কি কি আছে। ও বা খালি ফ্রিজ, এটা আমাদেরই রাখা, এটা সৌভিকদার রাখা কোল্ড ড্রিঙ্কস বড় স্প্রাইট। তো এই যে আলমারিটা আছে, দেখি আলমারিটার ভিতরে দেখাচ্ছি তোমাদেরকে কি কি আছে। এই আমরা এখন জামা প্যান্ট রাখি দিলি, মানে এটা এখন আমাদের সম্পত্তি পুরা। আর এইখানে রাখা আছে একটা ওয়েট মেশিন। হ্যাঁ, ওয়েট মাপার মেশিন বলে। রুম হিটার থেকে শুরু করে সব কিছুই দিয়েছে, একটা লাক্সারি ব্যাপার একদম। তো কুশল পল্লীর রুমের ভিতরে আমরা যাচ্ছি, দেখি কি করছে। এ ভাই, তুই এখানে কি করছিস? আমি ভাবছি যে আমাদেরকে এত অতিথি আপ্যায়ন করছে কি জন্য, মানে কিছু তো একটা উদ্দেশ্য থাকবে কি ভাই। কি রে ভাই, কি ভাই? এত লাক্সারি সে বটে ভাই, খাওয়া দাওয়া, বাথরুমটা আরো সাবানও রেখে দিয়েছে। মালা পরান দিতে আসেনি, কিছু তো একটা লাক্সারি ব্যাপার থাকবে কি। ব্যাপার তো আছে বন্ধুরা, তোমরা দেখো ব্যাপারটা কি বড়, আমাদেরকে এত অতিথি আপ্যায়ন করছে কেন। পাটে পাটে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, কোনো চাপ লিও না, ব্যাপারটা সব দেখাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর যারা যারা দেখছো তারা শেয়ার করে অপরজনকে ভিডিওটা দেখার সুযোগ করে দাও। তো বন্ধুরা, এখন মোটামুটি হালকা সালকা একটু ফ্রেশ হয়নি, আমরা যাচ্ছি লাঞ্চের জন্যে। আমাদেরকে লাঞ্চের জন্য ইনভাইট করলো। তো ঠিক আছে, চলো ওইখানে যাইনি, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এটা পায়েস, তাওয়া ত্রিকোণা। এই যে আমাদের জাপানি ম্যাডাম জিনিস এনেছে। তো ম্যাডাম, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া और জাপান? Oh, you're taking for Ruby? হ্যাঁ, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া और জাপান? So many things, I think. Humans' personality is that opposite. Yeah. Humans are opposite. Huh? Humans are opposites. Yes, yes. আচ্ছা আচ্ছা, ঠিক। এই যে বাসমতি রাইস আছে, এই যে লিচিয়া দেখছো। আর এটা যে ভাজা মুগের ডাল হিং দিয়ে। আর এটা কি বলে, এটা বলে আমাদের পনির মেথি চামান। এই যে দাদারা আছে আমাদের সার্ভ করছে। তো আমি এখন লিব, আগে দেখাইনি তোমাদেরকে। পটলের দোরমা। আর এটা হচ্ছে মুক্ত মুখে শুক্তো। এটা শাক ভাজা, হ্যাঁ, মুচমুচে আলু ভাজা বাদাম দিয়ে এটা। আর এটা হচ্ছে করলা ভাজা আর বেগুন ভাজা, যেটা আমরা কাল্লা ভাজা বলি। আর এদিকে রুই পোস্ত আছে, ঠিক আছে। আর এটা কী বলে কে জানে, এটার নামটা জানি না। ব্যাপার হচ্ছে, আর এদিকে চিকেন কষা, মানে মেন যেটা আমরা যেটার উদ্দেশ্যে আছি বসে খাওয়ার জন্য। এটাই এখন সবার টার্গেট, বেশি নাই, মাল শেষ হয়ে গেছে অলরেডি। আর এই যে এইগুলো হচ্ছে তোমার চিপস আর পাপড় আছে। হ্যাঁ, এই যে কৌশিকদা নিয়ে নিয়েছে, কম নিয়েছে, যে কম নিয়েছে, যে চলবে নাকি। এই যে মানে এই আলু মাখা আছে, ঠিক আছে, চাটনি ফাটনি এগুলো আছে, কোনো চাপ নাই। এটা ওটা ভিনেগার অনিয়ন আর হাপা কাসুন্দি টস্ট স্যালাড, আলু চানা চাট, ঠিক আছে। এগুলা অঙ্কুরিত মুগ ডাল, মানে যেটা আমাদের আঁকুর হয়ে যায় সেই মুগ ডাল বলে। স্যালাড ফ্যালাড আছে দেখছো এখানে। শুরু করে নিয়েছি খাবার, তোমার খিদাই ছিল। হ্যাঁ, সকাল দিয়ে কিছু খাইনি, সেই খিদাকে বেরিয়ে নিয়েছি। তো ঠিক আছে, আর কিছু কথা বলার জন্য খাইনি, তারপর তোমাদেরকে কিছু দেখার জন্য আর খেতেও পাবো না আমি। এটার নাম হচ্ছে ফ্রেশ ফ্রুট ট্রাফল।
এটা এখন দেখে একটু টেস্ট করবো। যেখানে চামচ আছে নিলি। তো বন্ধুরা এখন আমি যেখানে দাঁড়ায় আছি এটা হলো কুশলপল্লী। তো অযোধ্যার কুশলপল্লীতে আমার পিছনটাতে জাস্ট পিছনটাতেই আছে সুইমিং পুলটা। তো বন্ধুরা এখন আমি এদিক দিয়ে আসিছি, একটু দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো, পুরো বৃষ্টি পড়ছে, এই জন্য আমাদের একটু এনজয়টা ক্যাচাল হয়ে গেল। তো বন্ধুরা দেখছো এখন আমি শুনে আছি এখানে এনজয় আর দেখাচ্ছি তোমাদের। এখন চলো আমার সাথে দেখতে থাকি তোমরা। একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছো এগুলো সব কটেজ মোড়ে, যেগুলোতে লোকজন আছে আমি থাকে। আর এই যে চেয়ার ফেয়ার আছে, তো এই বৃষ্টির জলে ভিজে আছে, বসছি না আর, বসলে এখন পিছন পিছন ভিজে যাবো পুরা, চাপ নাই কোনো। আরও দেখাচ্ছি তোমাদেরকে পুরো জিনিসটা। তো ওই দিকটা দেখাও একটু, ক্যামেরাম্যানকে বলবো ওই দিকটা একটু দেখাও ভালো করে। দেখছো তোমরা ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু গোলমালটা করে দিলে এই বৃষ্টিটাতে অনেক কিছুই আমাদের প্ল্যান হয়েছিল, কিন্তু এই বৃষ্টির জলটাতে মোটামুটি গোলমালটা করে দিল। তো এখানে বেসিক্যালি আমাদেরকে ডাকা হয়েছে এই যে ট্রাইবাল সম্প্রদায় আছে, ট্রাইবাল সম্প্রদায়দের যে এখানে জীবিকা, ওরা কীভাবে জীবিকা নির্বাহ করছে সেইটাকে তুলে ধরার জন্য আমাদেরকে এখানে মূলত ডাকা হয়েছে। এই যে কুশলপল্লীটা হয়েছে তার জন্যে ওরা কী কী সুযোগ সুবিধা এখানে পাচ্ছে, বা ওরা কি লাভবান হয়েছে, নাকি এইসব ঘরফর করে দেওয়ার জন্য, জঙ্গল কাটার জন্য ওদের মানে অসুবিধা হয়েছে, এগুলা জিনিসটা তুলে ধরার জন্যেই, অনেকের অনেক ভুলভ্রান্তি আছে সেগুলো তুলে ধরার জন্যেই আমাদেরকে বেসিক্যালি এখানে ডাকা হয়েছে। তো ঠিক আছে, যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর সাথে থাকো আর দেখতে থাকো পুরুলিয়ান ব্লগার। আর ভালো লাগলে পেজটা লাইক করে দাও, আর চ্যানেলটা ইউটিউবে যে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুকে ফলো করে, আর ফেসবুকে ফলো করে দাও। তো বন্ধুরা আমরা পুরো নামবো এখন সুইমিং পুলে। কেমন লাগছে বলি তো? ভালো লাগছে। দেখছো এখন কটা বাজছে? মোটামুটি 4:30 নাকি? 4:30টার সময় আমরা এখন সুইমিং পুলে সব রিভার জন্য নামেছি। হ্যাঁ, তো আমি দেখছি আর ক্যামেরাম্যান গুটি গুটি পড়ে গেছে, মানে বুঝতে তো পারছো, খাওয়া দাওয়া দেখলে তো তোমরা কি কন্ট্রোল করতে পারছি না কোনো। দেখছি একটা বল পাইছি, ওই বলটা তো পুরা খেলাধুলা চলছে। আমি কিন্তু সাঁতার জানি না বন্ধুরা, ব্যাপার হলে আমি কিন্তু সাঁতার জানি না। এইটা হচ্ছে আমার অস্ত্রটা, ঠিক আছে? এটা এখন করে নেবো সম্ভব। হ্যাঁ উলফা, আমি উলফা দেবো, ঠিকই বলছে। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ দেখো তোমাদের দেখাচ্ছি জলটা। এই যে আমাদের কৈলাস দা তলে তলে যাচ্ছে পুরা। কৈলাস দা কেমন লাগছে? দেখতে পাচ্ছি। আর তুমি নাকি পড়ে গেছিলে? পড়ে গেছিলি কিন্তু বাঁচিয়ে গেলি। বাঁচিয়ে গেলে। এদিকে এটা বাচ্চাদের জন্য ওটা? হ্যাঁ না, এটা বাচ্চাদের। তো ঠিক আছে, তুমি যেতে পারো, কোনো চাপ নাই। সেই লেভেলের এনজয় করছি একদম, সেই পুরা সুইমিং পুলের ভিতরে এখন ঢুকে আছি আমরা, চান টান করছি। যতটা তোমাদেরকে দেখানো যায় ততটা দেখাচ্ছি।